আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটু সময় নিয়ে হলো ভিডিওটা দেখা যাবেন এবং কথাগুলো শুনে যাবেন। এই যে দেখেন, কত মানুষ শুয়ে আছে, কত শত শত মানুষ শুয়ে আছে। এটাই হলো আমাদের শেষ ঠিকানা। একদিন আমাদেরকেও ওইভাবে চলে যেতে হবে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এটাই যে আমাদের আসল ঠিকানা? দেখেন, এখানে কত আমার আপনার মতন কত বড় মানুষ শুয়ে আছে। এখানে কত কোটি কোটি টাকার সম্পদওয়ালা মানুষও শুয়ে আছে, একদম গরিব যার কিছু নাই সেও শুয়ে আছে, পাশাপাশি শুয়ে আছে একই সারিতে। ছোট বড় কালো সুন্দর সবাই শুয়ে, কোনো ভেদাভেদ নাই, না আছে মারামারি, না আছে হানাহানি, না আছে হিংসা। কিন্তু আমরা পৃথিবীতে থাকা অবস্থা দেখেন কেউ কাউকে দেখতে পারি না, কারো টাকা হলে গরিবকে দেখতে পারে না। তো আমাদের এটাই হলো আসল ঠিকানা। একবার চিন্তা করেন তো, নিজেকে এই জায়গায় রেখে একদিন যে আমাদের চলে যেতে হবে এই না ফেরার দেশে, এই কবর নামক দেশে। একদিন আমাদেরকেই সেই জায়গায় থাকতে হবে যেখানে শুরু আছে শেষ নেই। একটা আবার চিন্তা করেন, আমাদের পৃথিবীতে 60-70 বছর, সর্বোচ্চ 100 বছর আমরা বাঁচবো। এই জিন্দিগির জন্যই আমরা কত কিছু করি, কত মানুষকে ঠকাই, কত মানুষের সম্পদ লুটে নেই। কিন্তু এই জায়গার যেখানে শেষ আছে শুরু নেই, যত লক্ষ লক্ষ কত কোটি বছর আমাদেরকে পরে থাকতে হবে, যার পরকালের 1 সেকেন্ডের সময় নাকি পৃথিবীর 1000 বছরের চাইতেও অনেক বেশি। তাহলে কি একবার চিন্তা করে দেখছেন, আমাদেরকে সবাইকে ওখানে চলে যেতে হবে, এই কবর নামক দেশে, যেখানে গেলে কখনো আর কেউ ফিরে আসে না। আমরাও একদিন হয়ে যাবো এই কবরবাসী, হয়তো সময়ের অপেক্ষা। আমরাও চলে যাবো এই না ফেরার দেশে। একটা বার নিজেকে একটু ভাবে দেখেন, চিন্তা করেন এই জায়গায় রেখে, যে আমি আর আপনি একদিন আমরা সবাই কবরবাসী হয়ে যাব। আমাদের এখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কত আপনজন লোক এভাবে ছুঁয়ে গেছে জানেন। একবার চিন্তা করেন, আমাদের আত্মীয় স্বজনগুলো, আপন লোকগুলো আমাদেরকে ছেড়ে এইভাবে চলে গেছে না ফেরার দেশে, আর আসবে না। আর চাইলেও কখনো তাদেরকে দেখতে পারবেন না। তাদের এই এই একটা কবর বাড়ির পাশে থাকলেও তো কখনো খোঁজ নেওয়ার কারো ক্ষমতা নাই। তো দূর প্রবাসে থাকলেও ফোনে যোগাযোগ করার ক্ষমতা আছে, কিন্তু এই দেশে, এই কবর দেশে চলে গেলে কারো ক্ষমতা নাই একটু খবর নেওয়ার। একটু আর চিন্তা করেন, নিজেকে এই জায়গায় রেখে আমার আর আপনাকেও একদিন এই কবরবাসী হয়ে যেতে হবে। আমরা এত গর্ব করি, এত বড়াই করি, এত অহংকার করি, আমাদের অহংকারগুলো কোথায় যাবে? একবার চিন্তা করছেন, মাটির সাথে মিশে যাব আমরা। মাটি দিয়ে তৈরি আমাদের দেহটা, আবার এই মাটিতেই মিশে যাব আমরা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সবাইকে দিনের রাস্তা চলার তৌফিক দান করুক, সবাইকে এই কবর নিয়ে একটু চিন্তা করার তৌফিক দান করুক। সবাই একটু চিন্তা করেন, এই কবরবাসীদের মতন আমার আপনার জীবনটাও তো একদিন আমরাও তো এইভাবে কবরবাসী হয়ে যাব, চলে যাব আমরা এই না ফেরার দেশে, কবর নামক দেশে। হ্যাঁ রে কবর।